মায়ের হাতের তালের পিঠা খাইতে লাগে বেশ, পিঠার গন্ধে মনে জাগে দারুণ খুশির রেশ। তালের পিঠা নরম অতি গন্ধে ভাসে ঘর, মায়ের হাতের তালের পিঠা বড়ই মনোহর। তাল নিয়ে এমন মধুমাখা অনেক প্রবাদ আছে। যাদের মা নিয়ে বা থাকলেও মায়ের হাতের পিঠা খাওয়ার সুযোগ নেই, তাদের জন্য তালের বড়া রেসিপি দেখাবো আজ। তো আমি প্রথমেই এরকম করে কাতটা করে নিয়েছি, কাতের থিকনেসটা ওইরকমই হবে। তো কাতটা কীভাবে করেছি এটা আসলে দেখানোর ভিডিও ক্লিপটা রাখিনি। তারপরে এরকম তালের কাথের সাথে এরকম একটা থিকনেস হবে। ভালো করে চালের গুঁড়ি মিশিয়ে নিয়েছি। তো ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে পলিরেপ করে রেখে দিয়েছি। 1 ঘন্টা মিনিমাম 1 ঘন্টা রাখতে হবে। এটা তো হলে মানে তালের পিঠার টেক্সচারটা ভালো আসে। তো এটা আরও যত বেশি রাখবে 2-3 ঘন্টা রাখলে আরও ভালো। তারপরে এই যে এরকম একটা টেক্সচার আসছে। তো এটাকে আবার পরে আরও একটু ভালো করে ফেটে নিয়েছি। ফেটে নিয়ে আমি এটাকে আমার তালটা অত বেশি মিষ্টি ছিল না, মিষ্টি হলে বাড়তি চিনির দরকার নেই। তো আমি একটু চিনি দিয়েছি, আর সামান্য একটু সুইটনেসের ব্যালেন্সের জন্য একটু করে লবণ দিয়েছি, যেটা আমি দেখাইনি আসলে। তারপর ভালো করে হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো এতে তালের বড়াটা খুব ফ্লাফি হয়। তো এই যে এরকম একটা টেক্সচার আসে ব্লেন্ড করার পরে। তারপর আমি এটাকে নারকেল দিয়েছি, যেহেতু আসলে নারকেলটা খুব ভালো না দিলে খুব ভালো লাগে, নারকেলেরও একটা সুইটনেস আছে। তো তারপর সামান্য একটু বেকিং পাউডার দিয়েছি। তারপর এটা নারকেল দেওয়ার পর তার হ্যান্ড ব্লেন্ডার করা যায় না, তাহলে নারকেলের কামড়টা আর লাগবে না। তারপর ভালো করে চামচ দিয়ে হাত দিয়ে ফেটে নিয়েছি। এদিক দিয়ে চুলায় আমি একটা কড়াইয়ে ভালো করে অনেকটা তেল ঢেলে ডুবো তেলে ভাজবো, যেহেতু তালের বড়া যেহেতু করব, তালের তেল দিয়ে গরম করতে দিয়েছি। আর এদিক দিয়ে আমি হাত দিয়ে ভালো করে ফেটে নিয়েছি পিঠাটা। তারপর বড়াটা করা দেখাতে পারিনি, এই যে এইভাবে ভেজে খাবেন।